আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে মিষ্টি কুমড়ার হালুয়া। রেসিপিটি হারিয়ে যাওয়া একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তৈরি করছি মিষ্টি কুমড়ার হালুয়া। প্রিয় বন্ধুরা, মিষ্টি কুমড়ার হালুয়া তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে পানি ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি ফুটে উঠলে এখানে আমি হাফ কেজি মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে আমি ফুটন্ত পানিতে অ্যাড করে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিব 2 কাপ তরল দুধ। এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি। এরপর আমরা একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে ফুটে ওঠা পর্যন্ত হাই ফ্লেমে কুক করব। ফুটে উঠলে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব আমি। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সিদ্ধ করে নেব মিষ্টি কুমড়াগুলোকে। এটা সিদ্ধ করতে 30 মিনিট সময় লেগেছে। দেখাচ্ছি আমি আপনাদের, ঠিক এরকম হবে, একদম গলে যাবে চাপলেই। এখন আমরা মিষ্টি কুমড়াগুলোকে একটি ঘুটনি বা ম্যাশ করা মেশিনের সাহায্যে ম্যাশ করে নিব। তো ম্যাশ করার সময় চুলার ফ্লেমটা আমরা বন্ধ করে দিব এবং এটা সময় নিয়ে ম্যাশ করতে হবে। ঠিক এরকম হবে প্রিয় বন্ধুরা। চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিয়ে অপর একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কিশমিশ, 15 থেকে 20টি কিশমিশ অ্যাড করে দিব এবং 10টি কাঠবাদাম কুচি করা অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঘিতে আমি কিশমিশ বাদামগুলো ভেজে নিব সুন্দর একটা স্মেল নাকে আসা পর্যন্ত এবং কিশমিশগুলো ফুলে টোবা টোবা হয়ে যাওয়া পর্যন্ত। কিশমিশগুলো ফুলে টোবা টোবা হয়ে গেলে আমি চুলায় মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে ঘিয়ে ভাজা বাদাম এবং কিশমিশ অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং একই সাথে 1 কাপ নারকেল কোড়া অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মিষ্টির জন্য আমি ব্যবহার করব এখানে ব্রাউন সুগার, বাদামি চিনি। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো চেক করে নেবেন। চিনিগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিষ্টি জিনিসে একটু লবণ না ব্যবহার করলে হয় না, তো সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, কেননা মিষ্টি জিনিসে লবণটা ব্যবহার করলে মিষ্টিটা মুখে লাগে। লবণ মিষ্টি সব ঠিক আছে কিনা চেক করে নিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই দুর্দান্ত। আমি একটু নারকেল গুঁড়া দিয়ে পরিবেশন করে দিচ্ছি। একই সাথে আমি 8-10টি পেস্তা বাদামের খোসাটা ছাড়িয়ে পেস্তা বাদাম দিয়েও পরিবেশন করে দিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। খুবই হেলদি এবং সুস্বাদু একটি হালুয়া শেয়ার করেছি। এই হালুয়া চালের আটা রুটি কিংবা ময়দা রুটির সাথে পরিবেশন করতে পারেন কিংবা এমনিতেও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।